হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা শিখব ফিল্টার অপশন। গত পর্বে আমরা শর্ট অপশনগুলো দেখেছি, আজকে আমরা ফিল্টার অপশন দেখব। ফিল্টার অপশন চালু করার জন্য আমরা কিবোর্ড ইউজ করতে পারি অথবা আমাদের যেই ট্যাবের অধীনে মেনুগুলো আছে, অপশনগুলো আছে, সেগুলো ইউজ করতে পারি। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট ধরে এল দিলে ফিল্টার অপশনটি চালু হয়ে যাবে। যেমন মনে করেন আমি এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ধরে এল দিলাম, দেখুন আমাদের এখানে ফিল্টার অপশনটি চালু হয়ে গিয়েছে। আবার আমরা ডাটাতে গিয়ে এই ফিল্টার অপশন এখানে ক্লিক করলে চালু হয়ে যাবে, অথবা আমরা হোম ট্যাবের অধীনে এডিটিং গ্রুপের অন্তর্গত ফিল্টার লেখা আছে, এখানে ক্লিক করলেও ফিল্টার অপশনটি চালু হয়ে যাবে। দেখুন এখানে চালু হয়ে গিয়েছে। এই তিনভাবে আমরা ফিল্টার অপশনটি চালু করতে পারি। দেখুন আমি স্টুডেন্টস নেমের কলামে ফিল্টারের আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট অল আছে, সিলেক্ট অল থেকে আমি টিকমার্ক তুলে দিলাম। তুলে দিয়ে আমি এখান থেকে আলামিন, আরাফাত, আয়শা আক্তার এই তিনজনের রেজাল্ট বা এই তিনজনের ডাটা আমি দেখতে চাই। তাহলে আমি এই তিনজনের মধ্যে টিকমার্ক দিলাম। এখন আমি যদি ওকে দিই তাহলে এই তিনজনের ডাটা আমাকে শো করে দেখাবে। ওকে দিলাম, দেখুন এই তিনজনের, আলামিন এখানে ডাবল আছে, যেন আলামিনকে ডাবল নিয়ে আসছে। ঠিক আছে, দেখুন এই কলামটি হচ্ছে টেক্সট কলাম। এই কলামের মধ্যে সবগুলো, এখানে এই কলামের মধ্যে স্টুডেন্টদের নাম লেখা আছে, এই জন্য এই কলামটি হলো টেক্সট কলাম। আর এই কলামে পরবর্তী কলামগুলো হলো নাম্বার কলাম। পরবর্তী কলামে সবগুলোর মধ্যে নাম্বার দেওয়া আছে। তাই এখানে আমি যদি ফিল্টার অপশন আইকনে ক্লিক করি তাহলে এখানে দেখবেন নাম্বার ফিল্টার্স চলে আসছে। ঠিক আছে, তো নাম্বার ফিল্টার্স আর টেক্সট ফিল্টার্স আমরা পরে দেখবো। এই নেম, স্টুডেন্ট নেমস, স্টুডেন্ট নেমস কলামে আরো ফিল্টার আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট অল থেকে টিকমার্ক তুলে দিলাম, তাহলে সবগুলো ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এই বিশেষভাবে কোনো ছাত্র ছাত্রীর নাম এখানে সার্চ বক্সে লিখে দিই, তাহলে যার নামটা লিখে এখানে আমি ওকে দিব, তার ডাটাগুলো আমাকে দেখাবে। যেমন আমি সাপোজ লিখলাম এমডি শাহাবুদ্দিন। দেখুন আমি এমডি লেখাতে যাদের নামের শুরুতে এমডি আছে তাদেরকে সে নিয়ে নিছে। এখন এখানে যদি অ্যাড কারেন্ট সিলেকশন টু ফিল্টার, এখন যদি আমি এখানে টিকমার্ক দিয়ে দিই তাহলে এই সাতজনকে কি করবে, সে শো করবে। তো আমি এখানে কি করব, আমি এখানে লিখবো এমডি শাহাবুদ্দিন, SAH শাহাবুদ্দিন। দেখুন এমডি শাহাবুদ্দিন চলে আসছে, ওকে দিলাম। দেখুন এখানে শুধু অনলি শাহাবুদ্দিনের ডাটাগুলো আমাকে দেখাচ্ছে আর সবগুলা হাইড করে দিয়েছে। কোথায় কোথায় ফিল্টারিং করা হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদেরকে দেখুন এখানে একটা ফিল্টার আইকন বা ফিল্টার সিম্বল দেওয়া আছে, আর এখানে কিন্তু ফিল্টার সিম্বলটা নাই। বাকিগুলোতে এগুলোতে এই ফিল্টারিং সিম্বলটা নাই। তার মানে যেটার মধ্যে ফিল্টার সিম্বলটা আছে বুঝতে হবে যে সেটার মধ্যে কি করা হয়েছে, ফিল্টারিং করা হয়েছে। এখানে আছে ফিল্টার সিম্বলটি, তার মানে এখানে ফিল্টারিং করা হয়েছে। ওকে, এখন আমরা ফিল্টারিং ক্লিয়ার করব কিভাবে। ফিল্টারিং ক্লিয়ার করার জন্য আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্লিয়ার ফিল্টার ফর্ম দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে। কেমন, দেখুন ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কালারও আমরা করতে পারি। যেমন আমরা পূর্বে দেখেছিলাম শর্ট বাই কালার, কালারের মাধ্যমেও আমরা শর্ট করতে পেরেছি। অনুরূপভাবে আমরা কালারের মাধ্যমে ফিল্টারিং করতে পারবো। আমি যে কলামটির ফিল্টার আইকনে ক্লিক করেছি সেই কলামটির মধ্যে বিভিন্ন কালার আসছে। আমি বিভিন্ন কালার থাকাতে কিন্তু এখানে ফিল্টার বাই কালারটি শো হয়েছে। দেখুন এই কলামে আসুন, এই যে অ্যারাবিক, এই কলামে এখানে দেখুন, এখানে আমি যদি ক্লিক করি দেখবেন ফিল্টার বাই কালারটি কি ভিজিবল নয়, ডিজেবল হয়ে আছে, জলচাপা হয়ে আছে। কেন? এর মানে হচ্ছে যে এই কলামের মধ্যে মাল্টিপল কালার নেই, সবগুলো এক কালার। আমি এখন যদি মাল্টিপল কালার করে দিই, এখানে একটা কালার দিই, এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, তিনটা কালার দিলাম। ঠিক আছে, এখন দেখবেন, এখন আমি যদি অ্যারাবিক কলামের ফিল্টার আইকনে ক্লিক করি তাহলে দেখবেন যে ফিল্টার বাই কালার অপশনটি এনেবল হয়ে গিয়েছে। দেখুন তিনটা কালার সে নিয়ে নিচ্ছে, তিনটা কালার পেয়েছে। আমি এখন যদি কি করি, এই ফিল্টার বাই কালার দিই, তাহলে সে কালার হিসেবে কি ফিল্টারিং করে নিয়ে নেবে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে এই কালারগুলো শো করবে, এটার মধ্যে ক্লিক করলে এই কালারগুলো শো করবে, আর অটোমেটিক দিলে অটোমেটিক সে শো করবে। এখন আমি এই কালারে ক্লিক করলাম, এই কালারের ডাটাগুলো সে নিয়ে আসছে। এখন এই কালারের ডাটা যদি 10 জন ব্যক্তির থাকতো তাহলে 10 জন ব্যক্তির ডাটাগুলো সে এখানে কি করতো, শো করতো। তো ফিল্টার বাই কালার আমরা করতে পারি। এখানে ফিল্টার আইকনে ক্লিক করলাম, ক্লিক করে ফিল্টার বাই কালার আমি এই কালারটা দিলাম। দেখুন এই কালার সবগুলা সে ফিল্টারিং করে আমাকে দেখাচ্ছে, এই কালার সবগুলা চলে আসছে। এভাবে আমরা কি কালার ওয়াইজ ফিল্টার বাই কালারও করতে পারি। কেমন, আসলে টেক্সট ফিল্টারে অনেকগুলো অপশন আছে। ইকুয়াল মানে সেম নেম, একই নামের কয়জন আছে খোঁজ করুন। এখন আমি দেখবো, দেখুন টেক্সট ফিল্টারে যাবো, ইকুয়ালসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি লিখবো আলামিন, ALAMIN, আলামিন। এখন সাব্বির, SABBIR, সাব্বির। দেখুন সাব্বির দুইবার আছে, আলামিন দুইবার আছে, সে দুইবার শো করছে। সাব্বির নামে ব্যক্তি দুইজন আছে, আলামিন নামে ব্যক্তি দুজন আছে।
এটা হচ্ছে ইকুয়াল। তারপরে হচ্ছে যে ডাজ নট ইকুয়াল, যে নামগুলা সেম সেম একই নামের ব্যক্তি যেগুলো একাধিক আছে সেগুলো ব্যতীত বাকিগুলো শুরু করবে। যেমন আলামিন দুইবার আছে, সেটা বাদ দিয়ে বাকিগুলো শুরু করবে। ডাজ নট ইকুয়াল মানে যেগুলো ইকুয়াল আছে সেগুলো বাদ দিয়ে সে বাকিগুলো দেখাবে আমাদের। যেমন আমি দেখা দিলাম ডাজ নট, এখানে আমি লিখে দিলাম আলামিন, AMIN। ওকে, দেখুন আলামিন এখান থেকে গায়েব হয়ে গেছে। কেমন? এরপরে দেখুন আমাদের এখানে সাব্বিরও কিন্তু দুইবার আছে। আমি এখন যদি ফিল্টার আইকনে ক্লিক করে ট্যাক্স ফিল্টার্স, তারপরে ডাজ নট ইকুয়ালস, এরপর আমি দিব এখানে সাব্বির লিখে দিব, SABBIR। এখন এখানে সাব্বির ছিল, সাব্বিরকে সে কি করে দিয়েছে? গায়েব করে দিয়েছে, দূর করে দিয়েছে। অর্থাৎ ইকুয়াল নাম যেগুলো আছে সেগুলোকে সে বাদ দিয়ে বাকিগুলো শুরু করবে। এটা হচ্ছে ডাজ নট ইকুয়ালের কাজ। ক্লিয়ার ফরম্যাটিং করলাম। তারপর আইন ট্যাক্স ফিল্টার্স, ডাজ নট ইকুয়ালের পরে হলো বিগিন উইথ মানে আমি ওই শব্দগুলো বা ওই ব্যক্তিগুলোকে খোঁজ করতে চাই যে ব্যক্তিগুলোর শুরুতে অমুক শব্দ আছে। অমুক শব্দ মানে যে শব্দগুলোর শুরুতে মনে করেন MD আছে, আমি ওই শব্দগুলো দেখতে চাই। তাহলে আমি এখানে লিখে দিলাম MD লিখে ওকে দিব। দেখুন যাদের নামের শুরু দি বা যেই ওয়ার্ডগুলোর শুরুতে MD আছে সব MD কে নিয়ে আসছে এখানে। কেমন? বিগিন উইথ। তার পরবর্তী অপশনটি দেখি এন্ড উইথ মানে বিগিন উইথের বিপরীত, যে যাদের নামের শেষে আক্তার আছে, মনে করেন সাপোজ বললাম যাদের নামের শেষে কি আছে? আক্তার আছে, তাদেরকে দেখাও, তাদেরকে আমি দেখতে চাই। তাহলে আমি এখানে লিখে দিলাম আক্তার, AKHTER। এবারে ওকে, দেখুন যাদের নামের শেষে আক্তার আছে তাদের সকলকে সে এখানে ফিল্টারিং করে নিয়ে আসছে। এটা হচ্ছে এন্ড উইথ। তার পরবর্তী অপশনটি হচ্ছে কন্টেন্টস মানে মনে করেন সারনেমের কি, যেমন নাসির উদ্দিন, বাসির উদ্দিন, হ্যাঁ, আবুল খায়ের, এরকমের কি। যেমন আমি যদি চাচ্ছি যে কন্টেন্টস সারনেম দিয়ে খোঁজ করতে, কন্টেন্টসে ক্লিক করলাম, সারনেম উদ্দিন, যাদের নামের শেষে সারনেম উদ্দিন আছে আমি তাদেরকে খোঁজ করতে চাই। আমি লিখে দিলাম এখানে উদ্দিন, UDDIN, উদ্দিন। এখন আমি যদি ওকে দিই তাহলে আমার এই লিস্টের মধ্যে যাদের নামের শেষে উদ্দিন আছে তাদেরকে শু করবে। দেখুন এমনি শাহাবুদ্দিন, রাফিউদ্দিন, মহিউদ্দিন, ইমামউদ্দিন, ঠিক আছে, এগুলো নিয়ে আসছে। উদ্দিন এটি হলো কন্টেন্টস, যাদের নামের শেষে সারনেম আছে ওই সারনেম দিয়েও আমরা কি ফিল্টারিং করতে পারি, দেখতে পারি। এরপর ডাজ নট কন্টেন্ট হলো যাদের নামের শেষে সারনেমটা আছে, মনে করুন নামের শেষে সারনেম উদ্দিন, UDDIN, উদ্দিন। তাহলে এটা ডাজ নট কন্টেন্ট মানে যাদের নামের শেষে উদ্দিন আছে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সে দেখাবে। আমি ওকে দিলাম। দেখুন বাকি সব আছে কিন্তু যাদের নামের শেষে উদ্দিন আছে তারা কেউ নেই। এটা হচ্ছে ডাজ নট কন্টেন্টস এর কাজ। ক্লিয়ার ফরম্যাট। তার পরবর্তী অপশনটি দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে যে কাস্টম ফিল্টার আর এটার কাজ একই, ঠিক আছে। এখানে যে অপশনগুলো ওইখানে সেই অপশনগুলো, এগুলো শিখলে আমাদের জন্য এনাফ। তারপরে এখানে এসে তারপরে দেখি নাম্বার ফিল্টার। তো আমরা নাম্বার ফিল্টার কোথায় পাবো? যে কলামে নাম্বার আছে সেই কলামে নাম্বার ফিল্টার পাবো। আর ট্যাক্স ফিল্টার, যে কলামে টেক্সট আছে সেই কলামে ট্যাক্স ফিল্টার পাবো। দেখুন ট্যাক্স ফিল্টার, ঠিক আছে। দেখুন এই কলামটা পুরো কিন্তু ট্যাক্স, ঠিক আছে, ট্যাক্স ভ্যালু। আর এই কলামটা নাম নিউমেরিক্যাল ভ্যালু, এগুলো সব নিউমেরিক্যাল ভ্যালু। এগুলোর ভিতরে আমরা কি পাবো? নাম্বার ফিল্টার পাবো। দেখুন নাম্বার ফিল্টার ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, বিটুইন, টপ 10, অ্যাবভ এভারেজ, বিলো এভারেজ, কাস্টম ফিল্টার। আচ্ছা, আমরা ইকুয়াল দেখি, মানে একই সংখ্যা একাধিক থাকলে সেটা দেখাবে। ইকুয়াল মানে সমান, যে একই অ্যামাউন্টের সংখ্যা গুলো দেখাও, যে 33 যত জায়গায় আছে তত জায়গায় 33 দেখাও। ইকুয়াল দিলাম। উদাহরণস্বরূপ সাপোজ আমি 33 দিলাম, এখানে 33 দিয়ে ওকে দিলাম। দেখুন এই 33 সবগুলো সে এখানে শো করছে। ইংলিশে 33 এরা পেয়েছে, রাফিউদ্দিন, কারিমা আক্তার, ইব্রাহিম খলিল, এইভাবে এরা কি 33 পেয়েছে। তারপরে আবার নাম্বার ফিল্টারে এসে ডাজ নট ইকুয়াল, অর্থাৎ যারা 33 পেয়েছে তাদেরকে বাদে অন্যদেরকে দেখাও। 33 দিলাম। দেখুন এখন এখানে যাদেরকে শো করছে এদের মধ্যে কিন্তু 33 যারা পেয়েছে তারা নেই, ঠিক আছে, তাদেরকে বাদ দিয়ে সে আমাদেরকে এখন শো করে। এটা হলো ডাজ নট ইকুয়াল, মানে ইকুয়াল সংখ্যাগুলো বাদে বাকিগুলো দেখাও। তারপরে গ্রেটার দেন মানে যে এত এই সংখ্যাটির উপরে, সাপোজ আমি 50 লিখলাম, 50-র উপরে সংখ্যাগুলো দেখাও। ওকে দিলাম। দেখেন 50-র উপরে সবগুলো সংখ্যা এখানে শো করছে। আমি এখন যদি লিখি এখানে 70-এর উপরে সংখ্যাগুলো দেখাও, কারা কয়জন 70 পেয়েছে দেখি একটু। এখানে সে যে এখন বর্তমান যে নাম্বারগুলো শো করছে এখানে সবগুলোই কি 70-এর 70-এর উপরে। এটা হলো গ্রেটার দেন। ক্লিয়ার করলাম। তারপর গ্রেটার দেন অর ইকুয়াল, সাপোজ আমরা দেখলাম 80, ঠিক আছে, 80 হলো গ্রেটার দেন, 80-এর উপরে সংখ্যাগুলো দেখাবে। এন্ড ইকুয়াল মানে 80-এর সমান যেগুলো আছে, যারা 80 পেয়েছে একাধিক তাদেরকে দেখাবে। ওকে দিলাম। তারপর লেস দেন আমি লিখলাম 80, 80-এর নিচের সংখ্যাগুলো দেখাও, 45-এর নিচের সংখ্যাগুলো দেখাও। এখন যে সংখ্যাগুলো এখানে শো করতেছে সেগুলো হলো 45-এর নিচে এই কলামে আর কি, ইংলিশ কলামে।
ইংলিশ কলামে 45-এর নিচে। এখানে যে সংখ্যাগুলো এখন শুরু করছে সবগুলো 45-এর নিচে, 45-এর উপরে কোনো সংখ্যা নেই, এটা হলো লেস দেন। কেমন? তারপর লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল গ্রেটার দেন ইকুয়ালের বিপরীত। লেস দেন ইকুয়াল দিলে মনে করেন আমি লিখলাম 33, তো 33-এর নিচে এবং 33-এর সমান সমান যে সংখ্যাগুলো পাইবে সেগুলো দেখাবে। এই 33, এই একটা এবং 33-এর বাকি সবগুলো 33-এর নিচে, এই একটা 33, এই একটা 33, আর বাকি সবগুলো সংখ্যা কিন্তু এখানে যা শুরু হয়েছে সবগুলো 33-এর নিচে। এটা হলো যে লেস দেন অর ইকুয়াল। ওকে, ক্লিন করলাম। তারপরে আসুন বিটুইন। বিটুইন মানে এত থেকে এত, যে আমি লিখে দিলাম 80 থেকে 90 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80। 80 সমান সমান বা 80-র চেয়ে বেশি যদি হয় নিশ্চয় কত, তার ইজ লেস দেন অর ইকুয়াল, আমি এখানে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে দিই 90 দিয়ে দিলাম। ওকে, দেখুন 80 থেকে 90-র ভিতরে সংখ্যাগুলো সেখানে শুরু করছে, প্রায় দেখুন 80+ সংখ্যাগুলো সব এখানে শুরু করছে। কেমন? এটা হচ্ছে লেস দেন। টপ 10 জন দেখাবে। এই লিস্টের মধ্যে টপ 10-এ যে 10 জন আছে সেই 10 জনকে দেখাবে। এখানে অ্যারোতে ক্লিক করে আমরা বটম করতে পারি, ঠিক আছে? শু টপে আছে, এখন আমি যদি শু বটম দিয়ে দিই তাহলে বটম শু করবে। তো শু টপ থাকুক, টপ 10। আমরা ইচ্ছা করলে এখানে টপ 11, 12 এগুলো করতে পারি, ঠিক আছে? টপ 10 রাখলাম। এই টপ 10 জন সর্বোচ্চ 10 জনকে এখানে শুরু করছি। এটা একটু ক্লিন করি, ক্লিন, আবার ফিল্টার, নাম্বার ফিল্টার, অ্যাবভ এভারেজ। অ্যাবভ এভারেজ মানে এই কলামে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এভারেজ সংখ্যার উপরের সংখ্যাগুলো দেখাবে, ঠিক আছে? অ্যাবভ এভারেজ দিলাম। দেখুন এখানে যে সংখ্যাগুলো শুরু করছে এই সংখ্যাগুলো সব হলো কি এভারেজ সংখ্যার উপরে। বিলো এভারেজ, অ্যাবভ এভারেজ, বিলো এভারেজ এগুলো কিন্তু আমি আগেও দেখাচ্ছি। এরপর বিলো এভারেজ ক্লিক করলাম, দেখুন বিলো এভারেজ দেখাচ্ছে, এভারেজ সংখ্যার নিচের সংখ্যাগুলো দেখাচ্ছে। আচ্ছা, এই সংখ্যাগুলো এভারেজ কত আমি একটু বাইর করি। 66.2। দেখেন এখানে যে বিলো এভারেজ হলে 66.2 এর নিচে হবে, আর অ্যাবভ এভারেজ অ্যাপ্লাই করলে 64 উপরের সংখ্যাগুলো দেখাবে। তারপরে কি আছে, তারপর কাস্টম ফিল্টার গিয়েও আমরা করতে পারি। এগুলো একই, এখানে যে অপশনগুলো আমরা দেখছি এখানে এই অপশনগুলো। ওকে, ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আগামী ক্লাসের প্রত্যাশা থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।